হাতের এরকম এই অবস্থা কেন? পাও একই অবস্থা? হ্যাঁ, সব দেখেন, সব এখন মানে আমার ব্যাগ ধরি, ব্যাগ কেটলি দৌড় মারবে। দেখেন দিনই এই দিয়ে এখন চাল কিনবো না তরকারি কিনবো না কি কিনবো তাই বলেন। মানুষ তো ধোকাবাজি। তো ওই যে 10 তলা বাড়ি, 3 তলা বাড়ি, কেউ সাথে যাবে? আমি আল্লাহকে বিশ্বাস করি, আরো বিশ্বাস করিনি বাপ। রোজা বাবা 12 বছর কাল থেকে রোজা করছি, রোজা একদিনও ছাড়িনি বাপ। এই যে এত গরম পড়ে যাবো, আমি রোজা ভাঙবো না রে, রোজা মুখে মরবো তাও রোজা ভাঙবো না। বাবা একটু সাহায্য দাও, বাবা একটু সাহায্য দাও, বাবা 2 হাতে অসাল, বাবা একটু সাহায্য দাও, বাবা দাও, বাবা একটু সাহায্য দাও, বাবা একটু অসাল, বাবা ছেলে মেলে কেউ নাই রে বাপ। বাবা পরের বারান্দায় থাকি, বাবা একটু দাও, বাবা অসালকে দাও, বাবা বাবা অসালকে দাও, বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার নাম কি? নূর ইসলাম। নূর ইসলাম? জি। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি হ্যাঁ, মিরপুর। কুষ্টিয়া মিরপুর? হ্যাঁ, মিরপুর। গ্রামের নাম কি? সুলতানপুর। কয় ছেলে মেয়ে আছে আপনার? আপনার ছেলে মেয়ে নাই, 3টি ছেলে, 3টি মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। কেমনে? অসুখ মারা গেছে। কত বছর বয়সে? হ্যাঁ, বড়োটা মরেছে হলো 10 বছরের, মাঝিটা মরেছে 16 বছরের, ছোটোটা মরেছে 25 বছরের। বলেন কি, এটা তো খুবই কষ্টের বিষয়। এখন বাবা তার মারা মরে গেল। আপনি কি এখন একা? এখন আবার এখন আমার ভাত রেঁধে দেবে, আর একটা কাজ করেছি আমি। কত বছর আগে বউ মারা গেছে আপনার? বউ মারা গেছে আজ 40 বছর। 40 বছর? আর ছেলেরা সব মারা গেল, মেয়ে হয় নাই? না, মেয়ে হয়নি বাপ। যেটা হয়নি সেটা মিথ্যে কথা বলে কোনো লাভ নাই বাবা। আপনি আপনার যে হাতটা একটু দেখান আমাদের। হাতের এরকম এই অবস্থা কেন? বাবা আমার হাত কেটে গেল, মানুষের মন্দ করে দিল বাপ। মানে এই চিটাগাং বাদ দিয়েছে, তার বাংলাদেশ সব ইন্ডিয়া যে হাত সেরে আসে বাপ। মানে আঙ্গুলগুলো এই অবস্থা কেন আপনার? এই কেটে গেলে রোগ জড় হয়ে গেছে। কেন হলো এটা? এটা অসুখের রোগ জড় হয়ে গেছে, মানুষের মন্দ করে দিয়েছিল, মানুষ সব রোগ জড় হয়ে গেছে বুঝছে। কবে হয়েছে এটা? এটা 25 বছর হইলো। তার আগে কি করতেন আপনি? মাঠে কাম করতাম। মাঠে কামলা দিতেন না নিজের জমি ছিল? নিজের জমি ছিল, কাম করতাম। এই হাতের জন্য সব শেষ করে ফেলেছি। তাই ইন্ডিয়া যাওয়া লাগছিল? ইন্ডিয়া যেই তেবে আবার সেরিয়ে এসছে বাপ। তা পাও একই অবস্থা? হ্যাঁ, সব দেখেন, সব এক অবস্থা। না তার আপনারা কি করবো বাবা? ওই পা দেখি, ওই পা দেখি। মানে শুধু এখানে বুড়ো আঙ্গুলটা আছে, হ্যাঁ, আর কিছুই নেই? না। তাতে ভাত খান কিভাবে? অন্যান্য কাজ? চামচ ভাত খাই বাপ, চামচ দি। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করেছি বাবা। ওই একজনা ভাত তরকারি দিয়ে গেছিল। কোথায়? এখানে দিয়ে গেল ভাত তরকারি, এলো ভাত দিল, তারপরে 10 টাকা দিয়ে গেল, খাইলাম। আপনার জীবনটা তো কষ্ট দিয়ে ভরা, তাই না? এখন কত না দিয়ে আমার কিটা খাই দেবে বাবা তাই বলুন? যে কোন বেঁচে কিটা খাই দেবে তাই বলুন? আমার কেউ আছে যে সেই খাই দেবে আমাকে? বলেন যে হ্যাঁ সেই লোকটা খাই দেবে, আমার কিটা খাই দেবে বাপ? সেটাই তো। 3টি ছেলে থাকতো, আমার তো এই কাজ করা লাগতো না, আমার কোনো কাজ করা না। এখন ছেলে নিয়ে বেড়াবো, এখন মসজিদ থাকবো আমরা। তা আল্লাহ আমার কপালে নাই, আমার কপালে কপাল। ছেলেবিলি থাকছে, তাহলে ছেলেবিলি তো আমাকে নিয়ে তাহলে মরতো না বাবা। এখন আল্লাহ আমার। কয় টাকা হয়েছে সকাল থেকে? সকাল থেকে মনে করেন কয় টাকা? হ্যাঁ। আচ্ছা, এই যে অনেক স্টেশনে বা ট্রেনে তো অনেক খারাপ মানুষ থাকে, পকেট মার বলেন বা অনেক নেশাখোর থাকে, যে যারা ভিক্ষুকদের থেকেও টাকা কেড়ে নেয়। আপনার সাথে এরকম হয়েছে কখনো? আমার কাছে একবার টাকা কেটে লিখেছিল বাবা। গাড়ির মধ্যে পুলিশ ছিল, মানে আমার ব্যাগ কেটে দৌড় মারবে, আর পুলিশ যখন খপ করে হাত চাপি ধরে ফেলি বলতে তুই অসল মানুষের তুই ব্যাগ কাটছিস হারে, কিন্তু ব্যাগ আমার এই হাতে থাকলে পর ট্রেন মার্কেট এইখানে ছিল তো ব্যাগ, মানে ট্রেনে মার্কেট পাইছিল না। তো ওরা কি মানুষ নাকি? আর আপনি যেসব পকেট মারে তাদের পোশাক দেখলে পারে আপনার ভয় লেগে যাবে।
যে আবার কি ভদ্রলোক রে এরা আর কে এইরকম লোকের পকেট মারতে পারে? বেশি ভদ্রলোক ওরা। হ্যাঁ আর কি মারি পোড়া যায় মারি যে দুজনের পকেট পুলিশ ধরি হইলিস ধরি হইলি বাবা ওরা সাহেব মানুষ এখন হারে তোরা সাহেব মানুষ তোরা পকেট মারিস আচ্ছা দাঁড়া নামিলি দুটোকে কইছি বাঁধলো বাঁধি এই যে বাবা মার কাক বলে রে বাবা মার ওরে এ যে বাজে সেই এক লাগতে বেরিয়ে খুয়া দি দিদি মেরিয়ে যাচ্ছে আমি ঠিক হচ্ছে। তাহলে আপনার এই যে নাতিপুতি নিয়ে খেলা করার বয়স, এই সময় যে এইগুলো করে বেড়াচ্ছেন, এই জীবনটা তো ভালো লাগে না, না? আমি কী করবো বা না বেড়ে কী পেট তো পেটে খাদ্য হবে বা পেটে খাদ্য দেবে কেটা আপনার শাশুকে আমাকে কেটা খাদ্য দেবে বা আমার কি সেল বেলি আছে না আমার কেটা আছে বাবা আমার ছোটখাটো ব্যবসা করতে পারেন না এলাকায়? ছোটো বড় কী বসে ব্যবসা থেকে এরকম দোকানদারি বা এরকম কিছু? কী ব্যবসা করবো ব্যবসা করার টাকা আছে বাবা সেই ব্যবসা করবো ছোট গাড়ি ঘর দোকান দিয়ে কিছু এই যে বেচলেন। চলতে এই যে এখন দেখেন দিনই এই দিয়ে এখন চাল কিনবো না তরকারি কিনবো না কি কিনবো তাই বলেন কয়টা কই দেখেন কয়টা কই দাম তো আমি কেড়িয়ে নিই আপনাকে যদি আমরা আপনার এলাকায় গিয়ে ছোট্ট একটা দোকান করে দেই, হ্যাঁ তাহলে তাহলে বসে বেচাকেনা করবো শিওর হ্যাঁ পাবো তো এলাকায় গিয়ে আপনাকে? হ্যাঁ ফোন নাম্বার আছে আপনার? না ফোন নম্বর নাই বাবা ফোন নম্বর আমি চালাতে পারিনি ফোন নম্বর নাই ফোন বাবা নাম্বার না ছাড়া খুঁজে পাবো কিভাবে আপনাকে? আমাকে আমাকে আলম নাই গেলে বাড়ি আমার কথা বললে বাড়ি পেয়ে যাবেন বলে এরকম হাত অসাল মানুষ আলমডাঙ্গা তো অনেক বড় জায়গা, অত বড় জায়গার মধ্যে কিভাবে খুঁজবো? নয় স্টেশনে স্টেশনে পাবো? হ্যাঁ স্টেশনের নিচে বাস স্ট্যান্ডে বাস দাঁড়ায় ওখানে খুঁজলে বাড়ি পাবেন ওখানে বললে বাড়ি আমাকে বলে দেবে। আপনি যদি করতে চান ছোটখাটো ব্যবসা, আমরা আপনার এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে ইনশাল্লাহ করবো। আর এখন আচ্ছা। আপনার জন্য কি করতে পারি বলেন? এখন আপনার যা ভালো হয় তাই করতে পারেন এখন আমাকে মেরিয়ে ফেলতে পারেন ও আপনারা যাইতে তাই করতে পারেন তাই আমার কোনো দুঃখ নেই কেননা আমার মুখ দিয়ে মিথ্যে কথা বাড়াবে না বাবা আমি মিথ্যে কথা বলতে পারিনি আমি মিথ্যে কথা আমার সহ্য হয় না। নামাজ পড়েন? হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি আরও বিশ্বাস করিনি বাবা এই জীবন মানুষ তো ধোঁকাবাজি বর্তমান জীবন নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? এই অবস্থা নিয়ে অভিযোগ আছে? অভিযোগ না এই হাত আসার বাবা আল্লাহ বাঁচায় রাখছে এটাই। এই বাসে রেখেছে আপনার জন্য কি করতে পারি বলেন? এখন আপনারা যা ভালো হয় তাই করেন বাবা আমার কিছু বলার কিছু নেই বাবা আমার বলার কিছু নেই বাবা আপনাদের যা ভালো হয় তাই করে পোশাক আশাক কিনে দেই? আমার হইলো এই হইলো কথা পোশাক আশাক কিনে দেই? পোশাক কিনে দেবেন পোশাক না কিনতে টাকা দিলে তাহলে আমি চাল কিনতে পারতাম না বাপ তাই টাকা নেবেন? কয় টাকা নেবেন? এখন আপনার যা ভালো হয় তাই দেন আপনারা বড় লোক মানুষ কে বলছে আমরা বড় লোক? আল্লাহ আপনাদের বড় লোক করে নিন বড় লোক না করলে আমাদের কাছে আসতে পেরেছেন বলেন আল্লাহ তৌফিক দিয়েছে সেদিন না আমাদের কাছে এসেছেন তৌফিক না দিলে তো আমাদের কাছে আসতে পারতেন না বাপ। আমরা তো সাধারণত মানুষকে ইনকামের ব্যবস্থা করে দিয়ে থাকি। হ্যাঁ, হ্যাঁ আমরা আপাতত আপনাকে অল্প কিছু দিচ্ছি, এটা দিয়ে আপনি বাসায় গিয়ে আজকে বাজার করে খান। আর আপনাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনি বাসায় গিয়ে ফোন দিয়েন। ফোন দেবো আচ্ছা ঠিক তারপর আছে আপনার এলাকায় আমরা একদিন যাব, গিয়ে যদি দেখি যে আপনি যা যা বলেছেন সব সত্যি, তাহলে আপনাকে একটা ছোট দোকান করে দিবে। জান আচ্ছা আচ্ছা খুশি এখন আপনি? হ্যাঁ খুশি আপনি আপাতত 1000 টাকা রাখেন, আচ্ছা এটা দিয়ে কিছু চাল আর কিছু তরকারি কিনে নিয়ে যান, ঠিক আছে? আর এটা আমার নাম্বার, এখানে নাম্বার আছে, ফোন দিবেন। আচ্ছা আমরা কিন্তু অবশ্যই যাব। ফোন আমি বিকালবেলায় দেবো না রাতে দিবেন ফোন, যখনই ফোন দেন রাতে ফোন দিবেন। রাত্রে দেবো আচ্ছা রাত্রে দেবো একদিন না ধরতে পারলে পরের দিন দিবেন, যখনই হোক দিবেন। হ্যাঁ আচ্ছা তাহলে ইনশাল্লাহ আপনার উপকার হবে। আচ্ছা আপনি যদি আমাদেরকে ফোন দেন তাহলে কিন্তু এভাবে রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে না। আচ্ছা বাবা আচ্ছা এই আল্লাহ আমাকে মাফ করুক আপনাদের দোয়া যদি আমার মাফ করতে পারে তাহলে আমি ভালো বাপ সেটাই। তাহলে তারা আমার দূরে বেড়াতে হবে না এক জায়গায় বসে যদি আমি করতে পারি তাহলে আমার দূরে বেড়ানো কি দরকার বাবা। ওইটাই তো, বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার ছেলেবেলি ভালো রাখুক আপনার বাপ মাকে ভালো রাখুক আপনার শরীরে ভালো রাখুক আল্লাহ রসুল্লাহ আল্লাহ আল্লাহ বাদ। খুশি তো আপনি এখন? হ্যাঁ হ্যাঁ খুশি বাবা খুশি অল্প না বেশি? আমি বেশি খুশি বাবা। যাই হোক, যে অবস্থায় থাকেন নামাজটা নিয়মিত পড়বেন, ঠিক আছে? হ্যাঁ এটা মনে রাখবেন। হ্যাঁ এই নমাজ আর রোজার সাথে যাবে বাবা কিচ্ছু সাথে যাবে না বাপ। এই যে ওই যে
10 তলা বাড়ি 3 তলা বাড়ি কেউ সাথে যাবে? খালি নমাজটা আর রোজার সাথে যাবে। রোজা হলো গোরের বাতি, নমাজ হলো সঙ্গে সাথী। রোজা বাবা 12 বছর কাল থেকে রোজা করছি, রোজা একদিনও ছাড়িনি বাপ। এই যত গরম পড়ুক যা পড়ুক আমি রোজা ভাঙবো না রে, রোজা মুখে মরবো তাও রোজা ভাঙবো না আমি, রোজা ভাঙিনি বাপ। বাবা রোজা জিনিস কি জিনিস কেউ জানে, কেউ চেনে না। ঠিক আছে আচ্ছা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। হ্যাঁ, যা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।